তুমি একটা কাজ করো তো, তুমি ঘরে যাও। ঘরে পোলো একা শুয়ে আছে তো, তুমি গিয়ে ওর সাথে খেললে ওর ভাল লাগবে। এখানে বড়রা কথা বলছে তো, তুমি যাও। সুধা, আই এম ভেরি সরি। আমি তোমার কথা ইগনোর করে খুব বড় একটা ভুল করেছি। তোমাকে আটকানো আমার উচিত হয়নি। তোমার কথা শুনে যদি শুরু থেকেই রণজয়ের ব্যাপারে খবর নিতাম তাহলে এত দেরি হতো না সুধা। বিষয়টা এত বিয়ে অবধি অন্তত পৌঁছতো না। তেজ, এখনো বেশি দেরি হয়নি। আমরা ঠিক সময় এখানে এসে পৌঁছালাম। এবারে রণজয়ের শাস্তি কেউ আটকাতে পারবে না। কি হচ্ছে নাকি এসব শুনি? হ্যাঁ, কোন সাহসে আমার মেয়ের বিয়েতে এসে তোমরা বাগড়া দিচ্ছ? বাগড়া নয় মেচকা, যা বলছি সত্যি বলছি আমরা। তোরা হিংসে জ্বলে পুড়ে পুড়ে যাচ্ছিস। ভাবিস না তেজ আমি কিছু বুঝি না। এটা ইনসাল্টিং মাসিমা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি আর আমার ছেলে কি ক্রিমিনাল যে শাস্তির কথা বলছেন? হ্যাঁ, ক্রিমিনাল, একজন মিথ্যেবাদী, অসভ্য মানুষ। বৌদি, রেশমি, আমি জানি তোমার এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু দিদি যা বলছে সবটা সত্যি বলছে। রেশমি, তুমি রণজয়ের আসল চেহারাটা এখনো জানো না, কিন্তু আমি অনেকদিন আগেই টের পেয়ে গেছি। ঝিনুক, তুমি আগে কি টের পেয়েছিলে? তুমি তো আগে এইসব নিয়ে আমাকে কিছু বলোনি। সেটাই তো আমার ভুল হয়েছে সমুদ্র। যেখানে আমার এই সত্যি কথাটা সবাইকে আগেই জানানো উচিত ছিল, সেখানে আমি ভয় পেয়ে চুপ করেছিলাম, শুধুমাত্র এই পরিবারের সম্মান আর তোমার কথা ভেবে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সমুদ্র, কিন্তু না, আজকে আমি আর চুপ থাকবো না। সত্যিটা বলতে হলে আমাকে এটা বলতেই হবে যে সেদিন আমাদের বিয়ের রাতে ঠিক কি হয়েছিল। ঠাম্মি, আপনারা এতদিন জানতেন যে আমাদের বিয়ের রাতে আমরা আচার্য বাড়িতেই ছিলাম, বাসর রাত জাগছিলাম, কিন্তু আসলে সেদিন রাতে এই রণজয় আমাকে ওর গাড়ি করে তুলে নিয়ে গেছিল। সেদিন রাতে আমি আর সমুদ্র লং ড্রাইভে গেছিলাম, একটা ধাবায় চা খেতে দাঁড়িয়েছিলাম, আর সেখানেই লুক, তুমি শিওর যে ওটা রণজয় ছিল? মানে তুমি যে আর্যের কথা বলছিলে সেটা আসলে রণজয়, তাই তো? না না, এসব মিথ্যে। রেশমি, ওদেরকে বিশ্বাস করো না। আমি জানি না কেন ওনারা আমাদের বিয়েটা মেনে নিতে পারছে না। আমি জানি না কেন ওনারা আমার ব্যাপারে এইসব মিথ্যে কথা বলছে। আমি জানি, আমি ভালো করে জানি আমার মেয়ের সুখকে ওরা হিংসে করে। ওরা চায় না আমার মেয়ের বিয়েটা একটা বড় পরিবারে হোক, আমার মেয়ে ঘোষাল বাড়ির বউ হোক। তাই তোমার নামে যা নয় তাই বলছে। মেচকা, আমরা যা বলছি সব কিন্তু প্রমাণ সহ বলছি। আমি নিজে ঘোষাল বাড়িতে গেছিলাম আজকে। ওখানকার সিকিউরিটি আমাকে ওর পিসির নাম্বার দিল। আমি দেখা করলাম, কথা বললাম, তখন জানতে পারলাম যে হরিপ্রসাদ বাবু একে আর এর বাবাকে অনেক আগেই ত্যায্য করেছে। আশুতোষ বাবু, আসুন। আশুতোষ, এটা কে বাবা? এ হচ্ছে আর্যের বন্ধু, ক্রাইম পার্টনার না ভাই? হ্যাঁ, এ সেদিনকে রাতে গাড়িতে ছিল ঘটনার দিন। এটাকে ধরতে পেরেছি, আর একটা পালিয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? সবার সামনে সত্যিটা বল। আরে বল, সত্যিটা বল, না মেরে শেষ করে দেবো তোকে এখানে। আর যেই চেয়েছিল আমরা মেয়েটাকে গাড়িতে করে তুলে নিয়ে যাই। বিশ্বাস করুন। হোয়াট? এই সেই ছেলে
যাকে আমরা এতদিন ধরে খুঁজছি। ঝিনুক, তুমি আগে কেন এই কথাটা আমাকে বলোনি? তাহলে যেদিন ও প্রথম এখানে পা রেখেছিল সেদিন ওর গলা টিপে দিতাম আমি। ইউ স্কাউন্ডার, তোর সাহস কি করে তুই আমার বউয়ের হাত দিয়েছিস? তোর বোন টিপে করতেছিস? তোকে শেষ করে দেবো আজকে আমি, শেষ করে দেবো তোকে আজকে। আর ওকে ছেড়ে দে দাদা। না, আমি বিশ্বাস করি না। আমি ঝিনুক বৌদি কারোর কথা বিশ্বাস করতে পারবো না, কারণ আমি জানি যে এটা হতে পারে না। এই ছেলেটা জয়কে ফাঁসাচ্ছে। এক্স্যাক্টলি, আমিও সেই কথাটাই বলছি। আমি এই আমার বন্ধু নয়, এই আমার শত্রু। প্রথম থেকেই আমাকে হিংসা করে, তাই জন্য এখানে এসেই সব মিথ্যে কথা বলছে আমার নামে। রণজয়, তুমি এতদিন অনেক নাটক করেছো, আর নয়। এবার তোমাকে স্বীকার করতে আমি বাধ্য করব। এই না বৌদি, অনেকক্ষণ ধরে দেখছি, ইভেন অনেক দিন ধরে আমি জয়ের এই অপমান সহ্য করছি, আর নয়। আমি অনেক দিন ধরে দেখছি যে তোমরা জয়কে পছন্দ করছো না, আর আজকে একটা বাইরের ছেলের কথা শুনে তোমরা ওকে অ্যাকিউজ করছো। রেশমি, বাইরের ছেলের কথাই নয়, আমি তো বলছি। কেন বিশ্বাস করবো তোমার কথা ঝিনুক বৌদি? আর এই যে এই ঘটনাটা যেদিন হয়েছে সেটা তোমার বিয়ের রাত ছিল। এতদিন পরে তাহলে তুমি কথাটা কেন বলছো? এতদিন বাদে বলছো বলেই তো ব্যাপারটা যথেষ্ট সাসপিশিয়াস মনে হচ্ছে না? রেশমি, তুমি ঝিনুককে সন্দেহ করছো? হ্যাঁ, করতে বাধ্য হচ্ছি, কারণ ঝিনুক বৌদির ডেসক্রিপশন অনুযায়ী সেদিন রাতে গাড়িতে কে ছিল সেটাও ভালো করে দেখতে পাইনি অন্ধকারে। তাহলে এখন কি করে এত শিওর হয়ে রণজয়ের নাম নিচ্ছে? হ্যাঁ, আর আমি তখন তো এখানে ছিলামই না, আমি ছিলাম বিদেশে। রেশমি, ও মিথ্যে বলছে, রেশমি। ও তোমার সামনে ভালো মানুষের নাটক করছে, সেই জন্য তুমি সত্যিটা বুঝতে পারছো না। হ্যাঁ, পারছি না, আর পারবো না। সো প্লিজ তোমরা জয়ের নামে এরকম উল্টোপাল্টা অ্যালিগেশন এনে আমার আজকের এই স্পেশাল দিনটা নষ্ট করার চেষ্টা করো না বৌদি। সে তো করবেই রেশমি, কারণ সুধার প্রথম বিয়েটা টেকেনি না, তাই কাউর বিয়ে সুস্থভাবে হোক ও সেটা দেখতে পারে। সব বিয়েতে ও একটা হালকা ড্রামাবাজি করবেই। বাবার উপর চিৎকার না করে তুই বৌদিকে সামলা দাদা ভাই। আজকে বৌদি আর এই বাইরের ছেলেটার কথা শুনে আমি কিন্তু জয়কে অবিশ্বাস করতে পারবো না। বেশ, তোমাকে বিশ্বাস অবিশ্বাস কিছু করতে হবে না রেশমি, কিন্তু একটা ভিডিও দেখলে তখন তো তুমি বিশ্বাস করবে। কিসের ভিডিও? কোন ভিডিওর কথা বলা হচ্ছে এখানে? কি করছিস তুই? দিদি, অনেক হয়েছে রে। আর যদি সত্যিটা বলতে আমাকে সবার সামনে এই ভিডিওটা দেখাতেই হয়, আমি দেখাবো। হ্যাঁ, আমি জানি যাই হয়ে যাক না কেন সমুদ্র আমাকে সারা জীবন বিশ্বাস করবে। এই ভিডিওটা দেখালে আমাদের ভালোবাসায় কোনোদিন কোনো আঁচ পড়বে না, আমি জানি দিদি। এদিকে এসো রেশমি, দেখো নিজের চোখেই তুমি এই ভিডিওটা দেখো। একটা মেয়ে হয়ে অন্তত তুমি এটা বিশ্বাস করবে? রণজয় ঝিনুককে ব্ল্যাকমেল করছে, আর সেই জন্য ঝিনুক সবার সামনে কিচ্ছু বলতে পারছে না। রণজয় ওকে কি নিয়ে ব্ল্যাকমেল করছে আমাকে বলো। কারণ রণজয়ের কাছে ঝিনুকের একটা ভিডিও আছে। সুধা, তুমি এই ভিডিওটার কথাই বলছিলে? মানে এটা দেখেই ও ব্ল্যাকমেল করছিল? এই রণজয় সেদিন মাসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার নাম করে গেছিল দ্য ক্লাব 16-এ নেশা করে পার্টি করতে। আমি আর দিদি সেদিন সেখানেই গেছিলাম ওর এই কুকীর্তির প্রমাণ জোগাড় করতে। কিন্তু রণজয় আমাকে সেখানে ধরে ফেলে আর এই ভিডিওটা দেখিয়ে বলে আমি যদি সবাইকে সত্যিটা বলে দিই ও পুরো মিডিয়াতে এই ভিডিওটা ছড়িয়ে দেবে। এই বলে আমাকেও ব্ল্যাকমেল করতে থাকে। আর আমাকেও এটাও বলেছে এই ভিডিও মিডিয়াতে ছেড়ে ও বসু মল্লিক পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেবে। এত বড় দুঃসাহস! এইভাবে নিজের অপকর্ম চাপা দিতে চাইছিল? তাও তোমরা চুপ করেছিলে কেন ঝিনুক? এত কিছু হয়ে গেল তাও তোমরা আমাকে কিছু জানালে না? আরে তেজ, আমাদের বাড়ির বউকে বিয়ের রাতে তুলে নিয়ে গেল, আমাদের একটা খবর দিলি না তুই? তোর কাছ থেকে আমি কিন্তু এটা আশা করিনি তেজ। ফিরে এসে তোর আমাদের সব কথা বলা উচিত ছিল। বাবা, আমি চাইনি তোমরা সবাই চিন্তা করো, তাই। আর এখন যে শখটা দিলি সেটা নিয়ে কি বলবি? হ্যাঁ, এভাবে আমার ছেলের বিয়ের দিন আমার ছেলের বউকে তুলে নিয়ে গেল, সেখানে ওর সঙ্গে যে ওরা কি করেছে কে জানে। ওরকম একটা মেয়েকে বাড়ির বউ হিসাবে বরণ করলাম। ঠিক এই কারণে আমরা আগে এই ঘটনাটা বলতে চাইনি মেচকা, কারণ আমি জানতাম কেউ কিছু বলুক আর না বলুক আপনি সবার আগে সবকিছু জানার পরও ঝিনুকের চরিত্রের দিকে আঙুল তুলবেন।